সো হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমি বাংলাসেন্ট ফিরে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করে প্রফেশনাল লোয়ার থার্ডস বানাবেন আফটার ইফেক্টস। তো এই টেকনিকটা ইউজ করে আপনারা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া লোয়ার থার্ডস এন্ড ইভেন নর্মাল লোয়ার থার্ডসও বানাতে পারবেন। তো চলুন সময় নষ্ট না করে সরাসরি ভিডিওতে যাওয়া যাক। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিতে চাই যে আমি এই ভিডিও টিউটোরিয়ালস গুলো কন্টিনিউ করবো এই ভিডিওর রেসপন্স দেখে। তো আমি যদি এই ভিডিওতে একটা ভালো পজিটিভ রেসপন্স পাই তাহলে আমি শিওরলি নেক্সট ডে এরকম আরো ভিডিওস দিব। তো এই ভিডিওটা ডিপেন্ড করে এই ভিডিওর রেসপন্সের উপরে যে আমি ফিউচারে এরকম আরো ভিডিওস দিব কি দিব না। তো যদি আপনারা এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই একটা ভালো রেসপন্স করবেন যাতে আমি অবশ্যই ফিউচারে এরকম আরো ভিডিও বানাতে পারি। তো চলুন সময় নষ্ট না করে সরাসরি আফটার ইফেক্টস চলে যাওয়া যাক এবং আমাদের কাজ শুরু করে দেওয়া যাক। তো আমি এখন আমার আফটার ইফেক্টস ওপেন করব। তো আফটার ইফেক্টস ওপেন করার পর আমরা এখানে একটা নিউ কম্পোজিশন তৈরি করব। তো আপনারা যদি 4K ভিডিও এডিটস করে থাকেন তাহলে অবশ্যই 4K কম্পোজিশন বানাবেন। বাট আপনারা যদি ফুল এইচডি ভিডিওস এডিট করে থাকেন তাহলে অবশ্যই ফুল এইচডি কম্পোজিশন বানাবেন। তো এখানে আমি একটা ফুল এইচডি কম্পোজিশন নিয়ে নিব অ্যান্ড দেন এটার ফ্রেম রেট 60 ফ্রেমস দিয়ে দিব। তো 10 সেকেন্ডস আমার মতে পারফেক্ট। তো আমি এটার রিনেম করে লিখে দিব মেইন, দেন জাস্ট ওকে ক্লিক করলে এখানে আমার কম্পোজিশনটা তৈরি হয়ে যাবে। তো আপনারা অবশ্যই এই ট্রান্সপারেন্সি টগল করে নেবেন, এই ট্রান্সপারেন্সি টগল গ্রিড দিয়ে। তো এখন আমাদের কি করতে হবে, জাস্ট এখান থেকে রাইট ক্লিক করে একটা নিউ কম্পোজিশন তৈরি করবেন। তো এই নিউ কম্পোজিশনটা আমরা 1000 উইথ অ্যান্ড 1000 হাইটের তৈরি করব। সো এই কম্পোজিশনটা হবে আমাদের লোগো কম্পোজিশন। সো আমি এটার নেমটা চেঞ্জ করব। তো আমি কম্পোজিশন সিলেক্ট করে ইন্টার প্রেস করে এর আগে আমি লোগো লিখে দেবো। তো এখানে আমি এরকম দেখতে পারবো। এইটার পর আমার যা করতে হবে, আমার জাস্ট এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুলটা নিতে হবে অ্যান্ড দেন আমার এখানে একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করা লাগবে এভাবে। তো আমি রেক্ট্যাঙ্গুলার নেওয়ার পর এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গুলারটাকে এক্সপ্যান্ড করব রেক্ট্যাঙ্গেল অ্যান্ড দেন আমরা রেক্ট্যাঙ্গেল প্যাথ এক্সপ্যান্ড করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা রেক্ট্যাঙ্গেল প্যাথ পেয়ে গিয়েছি। সো আমরা এটাকে আনলিঙ্ক করব অ্যান্ড দেন আমরা জাস্ট এটাকে রিসাইজ করব যতক্ষণ না আমাদের স্ক্রিনটা পুরোপুরি ফিল হয়ে যাবে। তো আমি এটাকে মাঝখানে নিয়ে আসবো। তো এর জন্য আমি অ্যালাইনে চলে যাব অ্যান্ড দেন আমি এটাকে মাঝে অ্যালাইন করে নিয়ে এটার জাস্ট সাইজটাকে আমরা বড় করব সো দ্যাট স্ক্রিনটা যাতে পুরোপুরি ফিল হয়ে যায়। দেন আমরা এখানে রাউন্ডনেসে গিয়ে রাউন্ডনেসটাকে 100 করে দেবো। তারপরে যদি চান তাহলে 150ও করতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। অ্যান্ড দেন আপনারা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে নেবেন যেই কালারটা দিতে চান ফিল থেকে। সো ফর এক্সাম্পল আমি কিছু এমন একটা কালার দিব। সো দেন আমি ওকে ক্লিক করে দেওয়ার পর এখানে শেপটা তৈরি হয়ে যাবে। তো জাস্ট এখন আমার কী করতে হবে, এটাকে অ্যানিমেট করতে হবে। তো অ্যানিমেট করার জন্য আমি এটার অ্যাঙ্কার পয়েন্টটাকে মুভ করব। তো এখান থেকে আমরা অ্যাঙ্কার পয়েন্ট টুলটা সিলেক্ট করে নিব অ্যান্ড দেন আমরা এই শেপে গিয়ে এটার অ্যাঙ্কার পয়েন্টটাকে আমরা চেঞ্জ করব। তো অ্যাঙ্কার পয়েন্ট চেঞ্জ করার আগে আমি আমার কিবোর্ডের কমেন্ট কিটাকে প্রেস করব অ্যান্ড দেন আমি অ্যাঙ্কার পয়েন্টটাকে নিয়ে জাস্ট এভাবে এই সাইডে নিয়ে যাব। তো সাইডে নিয়ে যাওয়ার পর আমরা শেপ লেয়ারটাকে সিলেক্ট করে এস কি প্রেস করে স্কেল প্রপার্টিস বের করব। তো এটাকে আনলিঙ্ক করে দিব। দেন আমরা জাস্ট আমাদের টাইম লাইনটাকে জুম করব। তো জুম করার পর আমি এখানে 30 ফ্রেমসে যাব। সো 30 ফ্রেমসে যাওয়ার পর আমি এখানে একটা কি ফ্রেম ক্রিয়েট করব। দেন বিগিনিংয়ে চলে আসবো অ্যান্ড দেন আমরা এই 100টাকে 0 করে দেবো। তো এখন যদি আমরা দেখি তাহলে আমরা কিছু এমন একটা অ্যানিমেশন দেখতে পারবো। তো আমরা আমাদের কি ফ্রেমসগুলো সিলেক্ট করব, দেন F9 প্রেস করে এটাকে ইজ করে দেবো অ্যান্ড দেন আমরা গ্রাফ এডিটরে যাব। তো গ্রাফ এডিটরে যাওয়ার পর এখান থেকে অবশ্যই এডিট স্পিড গ্রাফ এটা সিলেক্ট করে নেবেন অ্যান্ড দেন জাস্ট গ্রাফটাকে এভাবে সিলেক্ট করে এইভাবে একটা মোশন দিয়ে দেবেন। তো আমরা যদি এখন এই ভিডিওটা দেখি তাহলে এটা কিছুটা এমন দেখাবে। তো জাস্ট এখন আমাদের কী করতে হবে, এই লেয়ারটাকে ডুপ্লিকেট করতে হবে। তো আমরা কমান্ড বা কন্ট্রোল প্রেস করে ডি প্রেস করলে এটা ডুপ্লিকেট হবে। তো আমরা এটার 4টা লেয়ার বানাবো। তো 4টা লেয়ার বানানোর পর আমরা জাস্ট ফার্স্ট লেয়ারটা সিলেক্ট করবো অ্যান্ড দেন এখানে ইফেক্টস অ্যান্ড প্রিসেটসে চলে যাবো। যাওয়ার পর এখানে আমরা ফিল সার্চ করবো
দেন আমরা ডাবল ক্লিক করে ফিলটাকে অ্যাড করব। তো ফিল অ্যাড করার পর আমি এখানে কালারটাকে হোয়াইট করে দেব। তো এখানে হয়ে গেল ফিল, দেন থার্ড লেয়ারটা সিলেক্ট করব অ্যান্ড দেন এখানেও ফিল অ্যাড করব। সো ফিল অ্যাড করার পর আমরা জাস্ট প্রত্যেকটা লেয়ারকে 5 ফ্রেমস করে ডিসপ্লেস করব। তো প্রথমে হবে 5, 10, দেন 15। তো এখন যদি আমরা অ্যানিমেশনটা প্লে করি এটা কিছুটা এমন দেখাবে। আপনারা দেখতেই পাচ্ছেন অ্যানিমেশনটা এমন দেখাচ্ছে। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের লোগোটা এখানে নিয়ে আসতে হবে। তো আমি জাস্ট আমার লোগোটাকে এখন ইম্পোর্ট করব। তো লোগো ইম্পোর্ট করার পর আমরা জাস্ট লোগোটাকে সবার উপরে প্লেস করব। তো দেখতে পাচ্ছেন এখানে লোগোটা চলে এসেছে। তো আমি লোগোটাকে একটু স্কেল করে ছোট করে দেব যাতে কিছুটা এমন দেখায়। দেন আমরা এই লোগোটাকে সিলেক্ট করে এটার উপর একটা ফিল দিব অ্যান্ড দেন ফিল কালারটাকে আমি হোয়াইট করে দেব। তো এটা এমন দেখাবে। তো তারপরে আমরা এটাকেও অ্যানিমেট করব। তো এই লোগোটাকে অ্যানিমেশন করার জন্য আমরা আমাদের লোগো লেয়ারটা সিলেক্ট করে প্রেস করলে এই পজিশন কিফ্রেমটা চলে আসবে। তো আমরা জাস্ট যখন অ্যানিমেশনটা শেষ হয়ে যাবে সেই পর্যায়ে যাব। তো এখানে অ্যানিমেশনটা শেষ। তো আমরা এখানে যাওয়ার পর এখানে একটা পজিশন কিফ্রেম আমি ক্রিয়েট করব অ্যান্ড দেন আমি জাস্ট ব্যাক করব। যখন এটা কিছুটা এমন অবস্থায় থাকবে তখন আমি এটার ভ্যালুটাকে চেঞ্জ করে এটাকে আমি এমন জায়গায় নিয়ে যাব। দেন এখানে কিফ্রেম হয়ে গেলে আমরা কিফ্রেমটা সিলেক্ট করব, F9 দিয়ে ইজ করব, দেন গ্রাফ এডিটরে চলে যাব অ্যান্ড দেন আমরা এটাকেও সেম একটা মোশন দেব। দেন আমরা যদি এখন এটাকে প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এটা এমন কিছুটা দেখাচ্ছে। তো আমি কি করব, জাস্ট একটু এটাকে দূরে নিয়ে যাব কিফ্রেমটাকে। সো জাস্ট অ্যানিমেশনটা একটু স্মুথ হবে। সো মেবি এমন কিছুটা দূরে। তো এটা প্রিটি মাচ পারফেক্ট দেখাচ্ছে। তো এখন আমরা কি করব, জাস্ট আমাদের শেপ লেয়ার 4কে ডুপ্লিকেট করব অ্যান্ড দেন এটাকে টপে নিয়ে যাব অ্যান্ড দেন আমাদের লোগোর ট্র্যাক ম্যাটকে অ্যালফা ম্যাট করে দেব। তো যদি আপনারা ট্র্যাক ম্যাট অপশনটা না পান তাহলে অবশ্যই এই টগেল সুইচেস অ্যান্ড মডেলসে ক্লিক করবেন, তাহলে এগুলো দেখতে পারবেন। তো এখন যদি আমরা অ্যানিমেশনটা চেক করি তাহলে এটা এমন দেখাবে। তো এটা অবশ্যই অনেক অ্যামেজিং দেখাচ্ছে। তো আমাদের লোগো পোর্শন অ্যানিমেট করা শেষ। তখন আমরা আমাদের প্রজেক্টে চলে যাব মেইনে অ্যান্ড দেন আমরা আমাদের লোগোটাকে এখানে ড্রপ করব। তো এখানে যদি দেখেন তাহলে এখানে অ্যানিমেশনটা আপনারা অনেক স্মুথ দেখতে পাচ্ছেন। তো আমরা এটাকে স্কেল করে 20% নিয়ে যাব। দেন আমি এটাকে এখান থেকে অ্যাকশন টাইটেল সেভ অন করব অ্যান্ড দেন এটাকে আমি এখানে প্লেস করে দেব। আপনি যদি চান তাহলে এটাকে আরও স্কেল ডাউন করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি জাস্ট এটাকে 20% রেখে দেখালাম। তো এটা এমন একটা অ্যানিমেশন দিচ্ছে। সো এটা অনেকটাই গ্রেট দেখাচ্ছে। তো এখন আমরা আমাদের টেক্সট পোর্শনটা ক্রিয়েট করব। তো এর জন্য আমাদের একটা নিউ কম্পোজিশন ক্রিয়েট করা লাগবে। সো এই টাইমে আমি উইথটাকে 4000 করে দেবো। দেন ইন্টার প্রেস করলে আমার একটা কম্পোজিশন পেয়ে যাব। তখন আমরা এই কম্পোজিশনের সেম কাজটা করব। জাস্ট আমাদের এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুলটা নিব অ্যান্ড দেন আমরা এই রেক্ট্যাঙ্গুলার টুল থেকে এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব অ্যান্ড দেন আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেলটাকে আনলিঙ্ক করে দেন আমরা এখান থেকে এটাকে পজিশনটা সেন্টারে নিয়ে আসবো। দেন আমরা এখান থেকে আনলিঙ্কটাকে জাস্ট একটু বড় করব যাতে এটা স্ক্রিনটা ফিল হয়ে যায়। দেন আমরা রাউন্ডনেস 150 দিব। দেন আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা এটাকে অ্যানিমেট করব। তো অ্যানিমেট করার আগে আমরা এটার অ্যাঙ্কার পয়েন্টটাকে এবার লেফট সাইডে নিয়ে যাব। তো এভাবে। তো এখানে নিয়ে যাওয়ার পর আমি আপাতত এটার অ্যাকশন টাইটেল গ্রিড অফ করে দেব। তো এখন আমি জাস্ট কী করবো, এস প্রেস করে স্কেল কি ফ্রেমস বের করবো। দেন এটাকে আনলিঙ্ক করবো অ্যান্ড দেন আমরা জাস্ট 30 ফ্রেমস এখানে বের করবো। 30 ফ্রেমসে যাব। দেন এখানে একটা কি ফ্রেম নিব, আবার ফার্স্টে চলে যাব এবং এখানে 0 প্রেস করে দেবো। তাহলে এখানে আমরা অ্যানিমেশনটা পেয়ে যাব। ইজ করবো অ্যান্ড দেন গ্রাফ এডিটরে গিয়ে এটাকেও সেম মোশন দিয়ে দেবো। তাহলে এটাও এমন একটা অ্যানিমেশন দেখাবে। তো জাস্ট আমরা এটাকে কি করব, এটাকে ডুপ্লিকেট করে 4টা লেয়ার বানাবো। দেন ফার্স্টে গিয়ে আমরা এখানে ফিল দিব অ্যান্ড এটার কালারটাকে আমরা হোয়াইট করে দেব অ্যান্ড দেন আমরা থার্ড লেয়ারে যাব, এটাতেও একটা ফিল দিব, দেওয়ার পর আমরা এটাকে হোয়াইট করে দেব। দেন জাস্ট আমরা একটু জুম করে এটাকে 5 লেয়ার্স
ডিসপ্লেস করব। দেন আমরা এমন একটা অ্যানিমেশন পেয়ে যাব। স্মুথ। তো জাস্ট এখন আমরা কি করব, আমাদের টেক্সটটাকে অ্যাড করব। এখানে আমি আমার টেক্সট লিখে দেব। তো ফর এক্সাম্পল আমি আমার চ্যানেলের নাম লিখব। তো আমি এটাকে অ্যালাইনমেন্ট থেকে মিডলে নিয়ে যাব। দেন আমি এটার ক্যারেক্টার্সে গিয়ে এই লেখাটা সিলেক্ট করে আমি এটার সাইজটাকে বড় করব। তো কিছুটা এমন। দেন আবার অ্যালাইনমেন্টে গিয়ে এটাকে সেন্টারে পজিশন করে দেব। সো দেন আফটার দ্যাট আমাদের যা করতে হবে, তো আমরা যখন অ্যানিমেশনটা এরকম পর্যায়ে চলে আসবে তখন আমরা এটাকে অ্যানিমেট করব। তো ফার্স্টে আমরা অ্যানিমেশনের একদম শেষে চলে যাব। দেন এখানে যাওয়ার পর আমরা পজিশন কি ফ্রেমটা বের করব, টেক্সটটা সিলেক্ট করে প্রেস করে, অ্যান্ড দেন আমরা এখানে একটা পজিশন কি ফ্রেম নেব। অ্যান্ড যখন এটা ঠিক এই অবস্থায় থাকবে তখন আমরা জাস্ট এটার পজিশনটাকে চেঞ্জ করব অ্যান্ড এটাকে আমরা এরকম একটা অবস্থায় নিয়ে যাব। তো কাইন্ড অফ এখানে। অ্যান্ড দেন আমরা জাস্ট কি ফ্রেমসগুলো সিলেক্ট করব, ইজি ইউজ করব F9 প্রেস করে, অ্যান্ড দেন গ্রাফ এডিটর থেকে এখানে একটা স্মুথ মোশন ক্রিয়েট করব। এখন যদি আমরা অ্যানিমেশনটাকে প্লে করি তাহলে আমরা এমন একটা অ্যানিমেশন দেখতে পারবো। তারপর যদি চান তাহলে কি ফ্রেমসের মাঝখানে একটু ডিস্টেন্স দিয়ে দিতে পারেন, তাহলে এটা আরও ভালো দেখাবে। তো এইভাবে অ্যানিমেশনটা দেখাচ্ছে। তো এখন আমরা কী করবো, জাস্ট আমাদের লেয়ার 4টাকে ডুপ্লিকেট করব, এটাকে ফার্স্টে নিয়ে যাব, অ্যান্ড দেন এটা ট্র্যাক ম্যাট চেঞ্জ করে অ্যালফা ম্যাট সিলেক্ট করে দেবো। এখন যদি আমরা অ্যানিমেশনটাকে দেখি তাহলে অ্যানিমেশনটা ঠিক এমন দেখাবে। তো দেখতেই পাচ্ছেন কি স্মুথলি কি সুন্দরভাবে আমাদের অ্যানিমেশনটা শো করছে। তো আমি জাস্ট এখন মেইনে চলে যাব, অ্যান্ড মেইনে যাওয়ার পর প্রজেক্ট থেকে আমি এই কম্পোজিশনটাকে নিব। তো আমি এটার রিনেম করে নিই আগে টেক্সট লিখে। দেন আমি এটাকে এখানে এনে ড্রপ করব। দেন আমি এটাকেও স্কেল করে 20% নিয়ে যাব, অ্যান্ড দেন আমি এটাকে ঠিক এটার পাশে প্লেস করে দেব। তো এখন যদি আমি অ্যানিমেশনটা প্লে করি তাহলে এটা ঠিক এমন দেখাবে। তো এই জিনিসটা অনেক স্মুথ দেখাচ্ছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কীভাবে অনেক ইজিলি প্রফেশনাল লোয়ার থার্ডস তৈরি করে ফেললাম। তো আমি জাস্ট এখানে লাস্ট কিছু একটা ইফেক্ট অ্যাড করব। তো এই জন্য আমাদের কী করা লাগবে, জাস্ট এই দুটো লেয়ার সিলেক্ট করবেন, এই দুটো কম্পোজিশন সিলেক্ট করে প্রি কম্পোজ করবেন, অ্যান্ড দেন ওকে ক্লিক করে দেবেন। দেন এখানে আমি জাস্ট ইফেক্টস অ্যান্ড প্রিসেটসে চলে যাব, অ্যান্ড এখানে আমি সার্চ করব ড্রপ শ্যাডো। তো এখানে দেখতে পাচ্ছেন ড্রপ শ্যাডো। তো আমি ড্রপ শ্যাডোতে ডাবল ক্লিক করে এটা অ্যাড করে দেবো। তো ডিস্টেন্স আমি 0 দিয়ে দেবো, এবং সফটনেসটা আমি 150 দিয়ে দেবো, আর মেবি 100 লুকস গুড। তো এখন যদি আমি অ্যানিমেশনটা প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন আপনারা অনেক অ্যামেজিংলি আমরা একটা প্রফেশনাল লোয়ার থার্ড তৈরি করে ফেলেছি। তো এইভাবে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া লোয়ার থার্ডসও অনেক ইজিলি তৈরি করতে পারবেন, অ্যান্ড ইভেন আপনার চ্যানেল লোয়ার থার্ডসও তৈরি করতে পারবেন, ইভেন আপনার ক্যারেক্টার নেমসও ইউজ করতে পারবেন। তো এটাই ছিল ভিডিও, আশা করছি সবার ভালো লেগেছে। তো এইভাবে অনেক ইজিলি আপনারা এই লোয়ার থার্ডসগুলো বানাতে পারবেন। তো এটাই ছিল লোয়ার থার্ডসের ভিডিও। তো আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। তো যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটা পজিটিভ রেসপন্স করবেন, সো যাতে আমি ফিউচারে আমার নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসতে পারি। তো এই ভিডিওর টিউটোরিয়ালসগুলো পুরোপুরি রিভিউ অ্যান্ড রেসপন্সের উপর ডিপেন্ড করে। তো আমি যদি ভালো রেসপন্স পাই তাহলে আমি অবশ্যই আরও নতুন ভিডিওস নিয়ে আসবো। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যদি আপনার কোনো প্রবলেম ফেস করে থাকেন, অ্যান্ড যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন ভিডিওস পাওয়ার জন্য। তো এটাই ছিল ভিডিও, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো দেখা হবে আবার নতুন ভিডিওতে।